তো আজকে হচ্ছে আমাদের 3 নম্বর দিন কাশ্মীরে, আর এখনও আমরা রয়েছি শ্রীনগরে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গে। আর গুলমার্গে আমাদের কোনো লাভ হবে না গিয়ে, কারণ আমাদের 0 পয়েন্টের কোনো টিকিট ফিকিট কিছু নেই। তবে আমরা যাচ্ছি জায়গাটা দেখবো বলে, আর কিছু না। আজকে ওয়েদারটা একটু ঠিক আছে, তো কতক্ষণ ঠিক থাকবে জানি না ভাই। এবারে ডবল জামা পরে নিয়েছি, তাতে এখনও খুব ঠান্ডা। মানে গুলমার্গ যাওয়ার রাস্তাটা ছিল ভীষণ সুন্দর, আর পুরো ঝাউ গাছ ছিল, মানে পুরো রাস্তাটা জুড়েই ঝাউ গাছ। আর এত কুয়াশা ছিল, মানে আমরা গুলমার্গে উঠেছিলাম প্রায় 9000 ফিট উপরে, তো সেইখানে এত কুয়াশা, মানে রাস্তা দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। মানে এত ঠান্ডা, মানে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে মানে ভোরবেলা হয়তো সবে সকাল হবে এরকম, কিন্তু এটা একদমই নয়। এটা প্রায় 12টা, দুপুর 12টা বাজতে চায় এরকম একটা সময়। আর এইরকম এত কুয়াশার, এত মানে ঠান্ডাও ছিল ভীষণ। আর রাস্তার ধারে ধারে কিন্তু এখানে বরফ পড়েছিল, ভালো করে দেখলে দেখতে পাবে যে সাদা সাদাগুলো পুরো বরফ। আর এই রাস্তাগুলো কিন্তু অনেকটা দার্জিলিংয়ের রাস্তার মতো, মানে এত কুয়াশা, দার্জিলিংও এরকম কুয়াশা থাকে। এই তো গুলমার্গে এসে এই বরফটা পেয়েছি গাইস, দেখো। চুপচাপ পুরো হালকা বরফগুলো, বলো। এই বরফই আমরা চাইছিলাম, তাই তো? হ্যালো, এই বরফই আমরা চাইছিলাম তো। উড়ো না, ঝাঁপ মারো। ওরে মজা হচ্ছে। ছবিটা তুললাম আমাদের দুজন। আচ্ছা, পড়ে গেছি। নে চল, তুই এসে করে দিবি। চল মামা আমাকে তোল। ওই বেটাকে বাপি ধর। এই তো হ্যাঁ দাও। ভাই বিশাল যা বরফ পেয়েছি, অনেক পেয়েছি। গুলমার্গে অ্যাকচুয়ালি এই সময়টা খুব একটা বরফ মানে রাস্তার ধারে পাওয়া যায় না, তো পেতে গেলে যেতে হয় হচ্ছে 0 পয়েন্টে। কিন্তু আমরা রাস্তার ধারেতেও মানে বেশ ভালো বরফ পেয়েছি, আর বরফগুলো কিন্তু খুব সফট ছিল। তো মানে এখানেও আমি পড়ে গেছি, মানে আমিও পড়েছি, আমার মাও পড়েছে। তো এটা পরের মানে দেখতে পাবে তোমরা একটু পরে ভিডিওতে, আমার মা খুব জোর পড়ে গেছিলো। আসা যায় হ্যাঁ, এই ছবি উঠে গেছে, ছবি উঠে গেছে। নিশ্চিন্তে থাকো, ছবি উঠে গেছে তোমার। পড়ে যা, ছবিটা উঠে এবারে গাড়িতে পড়ে আছে তো। নাম না ওইদিকে আমরা আসতে পেরেছি। আই ভিডিও অন করে নাও, ভিডিও অফ করে দাও। না পড়ে যায়। আমি ভিডিও সাউন্ডগুলো ইচ্ছা করি অন রেখেছি, যাতে মানে ভিডিওতে কী কথা হয়েছে আর আমরা কীভাবে মজা করেছি সেটা সবাই তোমরা মানে বুঝতে পারো। আর তো তার জন্যই মানে আমার বাপি, একবার করে আমার বাপি, একবার আমার মা, একবার করে আমি, মানে এইভাবেই ভিডিওগুলো করা হচ্ছিল। বরফ থেকে নেবে আমরা আরো একটা জায়গায় যাই। ভাই বিশাল লাগলো এখানটা বরফে খেলে, খুব মজা লেগেছে। আর ওইটা ওইদিকে 0 পয়েন্ট, আর 0 পয়েন্টটা পুরো একটু আগে দেখা যাচ্ছিল, আর একটুখানি পুরো এ হয়ে গেল, বলো পুরো কুয়াশা হয়ে গেল, একটু দেখা যাচ্ছিল পুরো বরফটা। এত সুন্দর যে না আসবে, কি মিস করবে কাশ্মীর। এখানে একটা ছোট্ট মতো নদী ছিল, তো সেখানে আমি একটু জল নিয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, কারণ খুব মজা লাগছিল আমার। আমাদের সোনমার্গ থেকে গুলমার্গ অনেক ভালো লেগেছে। মানে তুই বলছিস গুলমার্গ কিছু নেই, কত কি আছে বলো। ওইটা হচ্ছে 0 পয়েন্ট, ওখানে লোক গেছে, এখন সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই রাস্তাটা দেখো কত সুন্দর, তাই না? মানে দুদিকে এত সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা। আর গুলমার্গের এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। মানে এই জায়গাটা হয়তো মানে শীতকালে একদম বরফে ঢেকে যায়, কিন্তু মানে এমনি সময় যেটা এখন যেটা লাগছে যে ওই 0 পয়েন্ট দেখা যাচ্ছে পুরো বরফে ঢাকা, আর এখানে পুরো সবুজ মাঠ, এত সুন্দর লাগছিল। মানে জায়গাটা কি বলবো, মানে পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, মাঝে মাঝে আবার কুয়াশা ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। এখানটা আমরা গেলাম, ওইখানটা যাবো। এখানে কি সুন্দর লাগে, দেখো কানপুরটা কোনটাতে যাবে, চলো ওপর দিয়ে চলে যাই এদিক দিয়ে। খুব সুন্দর লাগছে। আমরা এখন তুলছি ইন্ডিয়ান ফ্ল্যাগ। আচ্ছা,
ওরা একটু ফটো ওরাও হ্যাঁ হ্যাঁ লাগছে হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ ঠিক আছে চলো। আর আমরা এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগও তুলেছিলাম, মানে আমরা নিয়ে ঘুরছিলাম কিন্তু ভুলে যাচ্ছিলাম যে কোথায় কি করব। তো এখানে এসে ফাইনালি আমরা জায়গাটা ভালো লেগেছিল বলে তুলেছিলাম। আর এই জায়গাটা কিন্তু স্বর্গের চাইতে কিছু কম নয়, মানে এতটাই সুন্দর লাগছিল। এখন আমরা এখানে বসে দুপুরের খাবার খাবো। উল্টো দিকে যে দেখা। তো গাইস গুলমার্গের দিনটা আমাদের এত সুন্দর করে কেটে যায় আর ওয়েদারটা খুব ভালো ছিল বলে আমরা আরও ভালো করে ঘুরতে পেরেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।